আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন এক হৃদয়স্পর্শী আলোচনা শুনব যা আপনার অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দেবে। পাবনা জেলায় অনুষ্ঠিত ইতিহাসের অন্যতম সেরা এই ওয়াজে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মুফতি ইমদাদুল্লাহ আজাদী। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় বান্দা, যদি মুমিন হতে চাও, গোলাম হইতে চাও, ইবাদত কার করতে হবে, হুকুম কার মানতে হবে। তাহলে তুমি ফেরেশতার চেয়ে দামি মানুষ তখন হবা যখন আল্লাহ পাক যে ফর্মুলাগুলো দিয়েছে সেগুলো তুমি মানবা। কথা ঠিক কি না? তুমি সারা জীবন আকাম কুকাম করে বেড়াইবা, পরকীয়ার হোম মিনিস্টার হইবা, জেনার গোডাউন খুলেলা বয়ে থাকবা, সুদের গোডাউন খুলেলা বয়ে থাকবা, ইফটিজিং করবা, ধর্ষণ করবা, মিথ্যা কথা মানুষের মাঝে প্রচার করবা, গীবত শেখায়েত নিয়ে থাকবা, তুমি ফেরেশতার চেয়ে দামি হবা? আল্লাহ কয় বান্দা, ফেরেশতা এই জন্য রেডি রাখছি। আমার ভাইয়ের এগুলো করা যাবে না। আল্লাহ পাক মানুষকে কত দামি করে বানাইছে জানেন? একটা মেসাল, একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, নাম হলো সাউথ আফ্রিকা। কিটা? এই দেশে কিছু মানুষ একেবারে ধবধবা ফর্সা, ধলা, আবার এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো একেবারে পাতিলের কালির মতো কালো। হ্যাঁ, কালো, নিগ্রো। যেমন এই আফ্রিকান মহাদেশের ভিতরে কিছু রাষ্ট্র আছে, যেমন তানজানিয়া। এই রাষ্ট্রের মানুষগুলো চুলগুলো কোকড়ানো। এই রাষ্ট্রের মানুষগুলো একেবারেই কালো দেখতে, তেমন ভালো দেখা যায় না। ঠোঁটগুলো মোটা মোটা, দাঁতগুলো সাদা, লম্বা চৌড়া, কেমন যেন একটা এলোমেলো সাইজের মানুষ। বাংলার মানুষ এগুলো পছন্দ করে। আরে মেয়ে যদি পছন্দই করতো, ফিলিস্তিনে মুসলমান মারা যায়, তুমি মসজিদের ইমাম সাহেব হয়ে তুমি দোয়া করতে করতে চোখের পানি ফেলে দাও। আরে ভাই, আমার ভাইয়েরা, ওই সেই কালো আফ্রিকান দেশের মুসলমানগুলো, তাদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করে মারা হয়, গাছের সঙ্গে ঝুলিয়ে বেলের দিয়ে শরীর চেরা হয়। আমার ভাইরা, মায়ের সঙ্গে সন্তানকে গুলি করে মারা হয়। তুমি মুসলমান, তোমার চোখ দিয়ে পানি বের হয় না কেন? কারণ তারা ধলা চামড়ার মানুষ, তারাও মুসলমান। ওরা কালো চামড়ার মানুষ, তারাও মুসলমান। রক্ত এক ভাই, দিন একটাই, মুসলমান একত্রই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান। আমাদের আল্লাহ রসুলের হাদিস যে পুরো মুসলিম জাতি হলো একটা দেহের কোনা, একটা দেহের মতো। যেমন ভাবে শরীরের একটা দেহের কোনায় যদি চিমটি কাটা হয়, কি বলেন আপনারা? চিমটি কাটাই তো, চিমটি কাটা হয়, যেমন ভাবে পুরো শরীর ব্যথা অনুভব করে, ঠিক তেমনি ভাবে পুরো মুসলিম বিশ্বের ভিতরে যদি কোনো বেঈমান আঘাত করে, তোমার শরীর যদি কেঁপে না ওঠে, তুমি কখনো মুসলমান হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো তানজানিয়া দেশের মানুষ যে একেবারেই কালো কুচ্ছিত দেখা যায়, অনেকে নিগ্রো বলে। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ যে একজন কালো কুচ্ছিত মানুষকে দুনিয়াতে তৈরি করে পাঠাইছি মায়ের গর্ভের মাধ্যমে। আসমান জমিন তুমি যদি এক পাল্লায় করো, আর কালা মানুষটাকে যদি তুমি এক পাল্লায় করে দাও, আসমান জমিন কেন, তাম দুনিয়া যদি এক জায়গায় করো, আর একজন কালো মানুষকে এক জায়গায় করো, একজন কালো মানুষের দাম কখনো সম্পূর্ণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এর মানে বোঝা গেল, আসমান জমিনের চাইতে একজন কালো মানুষের দাম আল্লাহ পাকের দরবারে অনেক বেশি। এজন্য আল্লাহ বলে যে আমি আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছি উত্তম সাচে, উত্তম গঠনাকৃত, উত্তম কি দিয়ে? সৌন্দর্যময় গঠন দিয়ে। আল্লাহু আকবার বলেন। যেমন ভাবে আল্লাহ পাক আমাদেরকে উত্তম ভাবে বানাইছেন, আল্লাহ পাক বান্দা পুরস্কারও উত্তম রেখেছি, তিরস্কারও উত্তমটাই রেখেছি। পুরস্কার উত্তম হলে জান্নাত, আর বেউত্তম হলে, বেআমল হলে পারে জাহান্নাম। আমার ভাইয়েরা, এবার আসুন কসমের গুরুত্ব কেমন। আমি আপনি যদি 10 জন মানুষের ভিতরে কথা বলি, তখন দেখা যায় আমাদের ভিতরে কি হয়ে থাকে, যে বন্ধু তুই বল আগামী 31st নাইট, প্রথম রাত, এমনও বাংলাদেশে শুনেছি
যে একজন ছেলে নাকি 100টা ধর্ষণ করে বা 100টা মেয়ের সঙ্গে জেনার কাজ করে, সে নাকি 31st নাইটে বন্ধুদের নিয়ে পার্টি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই যে শহর অঞ্চলের মানুষ, আপনারা খবরদার একটাবার চিন্তা করবেন, সেই কবরের প্রথম রাতটা আমার কেমনে কাটবে, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা, সময় পাইবা তো একেবারে ধরে দিবে না, হালাল করে ধরো। আল্লাহ কয় বান্দা, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোরে জোরে সৃষ্টি করছি স্বামী স্ত্রী। আল্লাহ হালাল করে নাই ভাই? আরে তোর যদি একটাই না হয় 4টা পর্যন্ত কর। কয়টা পর্যন্ত? বাপ তুই জেনার কাজ করিস না। এ দেশ তো এত সুন্দর দেশ, 18 বছরের মেয়েকে 16 বছরের মেয়েকে বিয়ে দিলে কি হয়? বাল্য বিবাহ হয়, ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়, গার্জিয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়। আর 9 বছরের শিশু ধর্ষিতা হলে বাড়ি কি হয় না? বিচার হয় না। খবরদার যুবক ভাই, তোদের হাত পা ধরে যায়। এই যে রাত, কয়েকটা রাত পরেই তোদের সময় আসতেছে, ওই রাতে বেশি বেশি নফল ইবাদত করবি। আল্লাহ পাক যদি তোর ভিতরে যদি হেদায়েতের নূর একবার দেয়, তোর আল্লাহর তৈরি জান্নাতে যাইতে আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু নিজের নফসটাকে কন্ট্রোল করবি, ধৈর্য ধর, দুনিয়ার সব কিছু পাবি। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবি, আল্লাহ নিজের নফসটাকে কন্ট্রোল করছি, দুনিয়ার মধ্যে একটা নিয়ামত, সেটা হলো উত্তম বিবি পাওয়ার। আল্লাহ তুমি আমাকে উত্তম চরিত্রের একটা বিবি দিও। সৌন্দর্যের দিকে শুধু কি করবি না ভাই, নজর দিবি না। সৌন্দর্যের ভিতরে কামিয়াব নাই, দিনদারিত্বটা প্রাধান্য দিবি, দেখবি তোর দুনিয়া এবং আখিরাত উভয়টাই সফল হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি যেন বলতেছিলাম ভাই, কারোর মনে নাই? নিগ্রো মানুষ কালো মানুষের চেয়ে, একজন আসমান জমিনের চেয়ে কালো মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আমি আপনি মানুষ অনেক দামি, আমাদের দামি এই মূল্যটা কখন টিকিয়ে থাকবে? যখন আল্লাহ তাআলা মানুষকে তৈরি করতে গিয়ে যে ফর্মুলাগুলো বাতলিয়ে দিয়েছেন সেগুলো আদায় করবেন। আমাদের তৃতীয় মেহমান আপনাদের মসজিদের ইমাম সাহেব সেগুলো বয়ান করেছেন, এগুলো আপনারা মানবেন ইনশাল্লাহ। উনি একজন গ্রহণযোগ্য আলেম, এলেম আছে ভাই, এলেম আছে। আপনারা ওনার কথা, আমি হুজুরের কথা ভাড়া করে নিয়ে এসে বয়ান শুনছেন, কিন্তু আপনারা তার কাছে কি সর্বদা হক কথাগুলো সর্বদা আপনারা সহযোগিতা করবেন, সত্য দ্বীনের কথাগুলো যেন আল্লাহ পাক তার দ্বারা বলায়, আমিন বলেন। আমার ভাইয়েরা, তো আমরা 10 জন বন্ধু যদি এক জায়গায় থেকে কথা বলি, দেখা যায় বন্ধু আজকে পাবনা শহরে অমুক পার্কে ঘুরতে যাব, তুই নিবি? টিট দিবি? টিট না বলে কি বলে ভাই? টিট। টিট দিবি? বলে হ্যাঁ দিবি। বলে কসম করে বল। কহা আমার ওই মালের কসম। বলে না? বলে হ্যাঁ আমার ওই মালের কসম, মানে ধরে রাখছে একটা না। কয় ভাই এই কসমের গুরুত্ব কি? পয়গম্বর ইউসুফের নাম শুনছেন? আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা, কিতা জুলাইখা অনেক বছর পর একেবারে চামড়া ঘুচিয়ে গিয়েছে, যৌবনের বাহাদুরি শেষ হয়ে গিয়েছে, শেষ। ওই মুহূর্তে এসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলে। মুসলমান বাইরে আমার দিলের কান লাগায় শুনবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে একজন মহিলা জীর্ণ শীর্ণ চেহারা এসে, একজন বৃদ্ধা মহিলা এসে ডাক দেয়া বলেন, পয়গম্বর ইউসুফ আপনি কি আমারে চিনেননি? পয়গম্বর ইউসুফ ডাক দেয়া বলে, চেনা চেনা লাগে। কিতা লাগে ভাই? চেনা চেনা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত আজিজে মিশরের বিবি ডাক দেয়া বলতেছেন, ওগো জুলাইখা ডাক দেয়া বলতেছেন, ওগো পয়গম্বর ইউসুফ আপনি আমারে চিনেননি? আমি কি আপনাকে পরিচয় দিয়ে দেব? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন পরিচয় দেওয়া হলো, ওই সময় পয়গম্বর ইউসুফ ডাক দিয়ে বলে, জুলাইখা তোমার আজকে কয়েকটা জিজ্ঞা কথা জিজ্ঞাইতাম চাই, আপনার এই হালাত কেমনে? বলে আমার যৌবনের পাওয়ার শেষ, বৃদ্ধ হয়ে গিয়েছি। বলে আজকে আপনি আমার কাছে কি চান? আজকে তো আমি এই মিশরের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলেন। বলে আমি তো চাই ওই জিনিসটাই, আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইতাম। বলে কি তা? বলে দিতে পারবেন? বলে হ্যাঁ। বলে কেমনে দিবেন? পারবেন তো? পয়গম্বর ইউসুফ হ্যাঁ দিতে পারবো।
না পারবেন না। পয়গম্বর ইউসুফ এক সময় বলেই ফেললেন, কথাটা খেয়াল করবেন। পয়গম্বর ইউসুফ বললেন, আল্লাহর জাতের কসম করে বলছে আপনাকে দেব। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর বলে ফেলছে না, এ কি ছোট পয়গম্বর? দামি নবী ছিলেন। দুনিয়ার 4 ভাগ সৌন্দর্যের ভিতরে 3 ভাগই পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক দান করেছেন। মুসলমান ভাইরা আমার, সেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কিন্তু কম হেনস্থা করে নাই, কি করে নাই? হযরত ইউসুফ যখন বড় হতে লাগলেন, ধীরে ধীরে অ্যাডাল্ট হতে লাগলেন, ওই সময় বাজার নেওয়ার হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা একদিন ডাকতে বলে, ইউসুফ তোমারে আমি কয়েকটা কথা জিগাইতাম চাই। বলে কি তা? বলে তোমার প্রতি আমি আসক্ত হয়ে গেছি রে, তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করবা। নাউজুবিল্লাহ বলে। পয়গম্বর ইউসুফ দেখতে বলে, জুলাইখা আমি একজন পয়গম্বর হিসেবে এই কাজ আমার করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন জালিলুল কদর নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। শুধু এতটুকুই নয়, আমি নবী, আমার বাবা নবী, আমার দাদা নবী। আল্লাহু আকবার বলেন। আমি করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। আমার দাদাই নবী, আমার বাবা নবী, আমি পয়গম্বর। ইউসুফ তো নবী, আর আমি একজন পয়গম্বর হয়ে দুনিয়ার জমিনে জেনা করব, এটা তো হতে পারে না। মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে জুলাইখা ওই সময় বাজার নামার বলছিল, দুনিয়ার কেউ দেখবে না। ঘরের মধ্যে গরু, ঘরের মধ্যে মূর্তি ছিল, মূর্তির উপরে চাদর ফেলে দিল। পয়গম্বর ইউসুফ বলে, রে ওগো জুলাইখা, তুমি কেন এই কাজটা করলা? মূর্তির উপরে কেন কাপড় দিলা? বলে খোদার দেখবে না। কি করবে না ভাই? খোদার দেখবে না, আমরা মেলামেশা করবো, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবো। ইউসুফ তুমি আমার আশা পূরণ করো। পয়গম্বর ইউসুফ আল্লাহকে ডাকতে বলে, মালিক ওগো রব্বে কাবা, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাইলাম, আমি পয়গম্বরের দ্বারা সম্ভব নয় রে আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, ওগো রব্বে কাবা তুমি আমাকে এই রাস্তা থেকে, জেনার রাস্তায় থেকে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। এখানে বোঝা যায় জেনার জন্য মেয়েরা বেশি অগ্রগামী। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, এই এলাকার মানুষের মনে পাওয়ার নাই। জেনার জন্য অগ্রগামী কে? নারী। কে? নারী। নারী যদি না হবে, পরকীয়া এত হবে কেন? কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের ঘর তুমি 3-36 বছর ঘর সংসার করলা। আপনাদের এলাকায় না থাকতে পারে, তবে টাঙ্গাইলে দেখেছি প্রবাসী বেশি ভাই। একজন ভাই গত মাসের 13 তারিখে মাহফিল ছিল টাঙ্গাইল সখীপুর নলুয়া বাজার, ওই সাইডে একজন ভাই হাত ধরে কান্না করছে, ভাই 18টা বছর ইতালিতে থেকেছি, প্রবাস জীবন কাটিয়েছি, 2টা সন্তান বড় হয়ে গিয়েছে। বিবি আমার চেহারার দিক দিয়ে অনেক সুন্দর ছিল, টাকা পয়সা কম ছিল না। সেই বিবি আমার 1 কোটি টাকা ঝেড়ে নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলে। টাকায় শান্তি দেয়? যেই মানুষটা বলে হুজুর 1 কোটি টাকা নিয়েছে, আমার আফসোস নেই, কারণ আল্লাহ আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে। আমার আফসোসটা হলো একই ছাদের নিচে কতটা জীবন কাটালাম, 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানকে মা ডাক থেকে বঞ্চিত করেছে। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, আপনার সন্তানকে রেখে আপনি অপর পুরুষের সঙ্গে কথা বলবেন না, এটা ভাইরাস। যারা আপনারা সামাজিক যারা বিচার আচার করেন, যারা সমাজ পরিচালনা করেন, আপনারা কঠোর হন, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, এদের বেঁচে থাকার কোনো দরকার নেই। যেই মানুষটার বউ অন্য মানুষের বউয়ের লোকে ভেগে যায়, তারে জিজ্ঞাসা করবেন যে তোর ব্যথা কতটুকু আমাকে দেখা। ওর বুক কলিজা বের করে দিবে, কিন্তু ব্যথা দেখাইতে পারবে না কতটুকু ব্যথা। সংসার ভেঙে যাওয়া কত কষ্টের ভাই। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে মাহফিল করি, বাড়ি যাইতে পারি না, বউ কবে কি করে, বুঝছেন না? ধৈর্যশীল আসাল, দোয়া করবেন ইনশাআল্লাহ। এমনি বললাম আর কি, একটু রসিকতা করলাম ভাই, খুব ধৈর্যশীল আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু মা,
আপনি এটা করবেন না। আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে পাঠাইছে রাজরানী হিসাবে। কি হিসাবে ভাই? আর মায়েরা হতে চায় হলো চাকরানী, ঠিক কিনা? আল্লাহ কইছে আমি আল্লাহ তাআলা পুরুষের চেয়ে অধিক সম্মান তোমাকে দিলাম। হেরে আল্লাহর দুনিয়ার মানুষের খালি বলে যে না আমরা ওই সম্মান বেশি চাই না, আমরা টাইনে টাইনে সমান অধিকার চাই। সমান অধিকার যদি চায়, পুরুষ তো উপর হয় ধান জমিতে চাষ করে, তুই কর। বুঝেন নাই ভাই? ও মা, আল্লাহ পাক আপনাকে সম্মান দান করেছে, পরকীয়া নামক বস্তু বন্ধ করেন। ও যুবতী, যারা যেই মাদের বিবাহযোগ্য মেয়ে আছে, ও মা, আপনার মেয়েকে নেতৃত্ব দিবেন। আপনার তো আইডল হওয়ার কথা ছিল হযরত খাদিজার জীবনী, কথা বলেন ঠিক কি না? আপনার আইডল হওয়ার কথা ছিল আম্মা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার আইডল হওয়ার কথা ছিল হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে হইছে হলো কটকটি গীতা, কটকটি। সমাজে শান্তি নাই ভাই। শুধু বিয়ে দুটা করলেই যে ঘরে সতীন ঢোকে না, প্রত্যেকটা মানুষের ঘরে সতীন আছে, সেটা হলো টেলিভিশন। এটা বন্ধ করেন আপনারা, এগুলো বন্ধ করেন। কোরআন একটা বাংলা তরজমা লেখা আছে না, হযরত খাদিজার জীবনে, হযরত আয়েশার জীবনে, এগুলো কিনে দেন। মা বোনেরা বেশি বেশি পড়ুক, তাদের দিল নরম হবে, 100% নরম হবে। আজকের আলোচনাটি আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে দ্বীনি দাওয়াতে শরীক হন। নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ওয়াজ এবং ইসলামের বাণী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।